একসঙ্গে দুই সন্তানের কপিন। সামনে দাঁড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে আছেন বাবা আব্দুল মালেক। মরদেহ গ্রহণ করতে গিয়ে কয়েক কদম এগিয়েই থমকে দাঁড়ান তিনি। এরপর বুক ফাটা কান্নায় উচ্চারণ করেন এমন কিছু কথা যা শুনেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ। সৌদি আরব থেকে কপিনবন্দি হয়ে দেশে ফিরেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। গত 15 জুলাই গভীর রাতে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের প্রাইভেট কারকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান দুই ভাই। দুর্ঘটনার 12 দিন পর আজ বিকেল 5টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দুই ভাইয়ের মরদেহ। দুপুর থেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তাদের বাবা, পরিবারের সদস্য ও স্বজনরা। মরদেহ গ্রহণ করতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের দাবি, সরকারিভাবে মরদেহ দেশে আনার আবেদন করা হলেও স্থানীয় সহকর্মী ও প্রবাসী স্বজনদের আর্থিক সহযোগিতায় শেষ পর্যন্ত দেশে আনা সম্ভব হয়েছে দুই ভাইয়ের মরদেহ। জীবিকার তাগিদে ধার দেনা করে প্রথমে বড় ছেলে ফয়েজ আহমেদকে সৌদি আরবে পাঠিয়েছিলেন বাবা আব্দুল মালেক। পরে বড় ভাইয়ের হাত ধরেই সৌদি আরবে যান ছোট ভাই ফরহাদ হোসেন সুজন। কর্মজীবনেও ছিলেন একসঙ্গে। ভাগ্য যেন লিখে রেখেছিল একই পরিণতি। মৃত্যুর পরও পাশাপাশি কপিনে চড়ে একসাথে ফিরলেন জন্মভূমিতে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা 6টার দিকে মরদেহ বহনকারী গাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে শেষবারের মতো প্রিয় দুই সন্তানকে দেখতে অপেক্ষায় রয়েছেন তাদের মা, একমাত্র বোন, ফয়েজের স্ত্রী সন্তান ও অসংখ্য স্বজন। আগামীকাল সকাল 10টায় কামারহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে দুই সহোদরকে।